আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল, সবাই বলো, সবাই পদত্যাগ। হরি ধরি বল, হরি 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 বল, হরি বল। বান্দরের বুকিতে বান্দর সানারে কারিয়ে লইলে পরে বান্দর যেরকম খিসমিসেই ওঠে না, হ্যাঁ তারাও সেরকম ভোটের টিকিট না পাইয়ে খিসমিসেই উঠছে। যদি আবার প্রার্থী হন, তৃণমূলের লোকেরা ঘরে ঘরে আজও কাঁদছে, তাদের কান্না থামবে না। আস্তে 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 বাবুরে, আস্তে খাইও, আস্তে শিক্ষুর মারো, না হইলে শিক্ষুরির হতনে দেখলো গলা নরলি ছিঁড়ে বার হয়ে আসতে পারে। মানে বুঝতে পারতেছো হ্যাঁ তারা ফার্স্ট স্টেশনের কোন লেভেলে চলে গেছে। কারেক্ট, একদম ঠিক কথা কয়েছিস। বেসিক্যালি হ্যাঁ তারা আগের থেকে অনেক রকম প্ল্যানিং করে রাখছিল যে ভোটের টিকিট পাবো, তারপর ভোটে দাঁড়াইবো, তারপর জানো তেন মতে কিলেইয়ে ঘাওয়াইয়ে ভোটে জেতবো, আর তারপরে সাধারণ মানুষের পুঙা মেরে নিজের পুঙাখানা ভরি লইব। কিন্তু তাদের এই প্ল্যানিং এ কোনো রকম কোনো কাজে আসলো না, সেগুলো বালি হয়ে গেল। দ্যাটস ওয়াই হ্যাঁ তারা খ্যাপা কুত্তর নাগাল খেপি গেছে। আমরা তো তৃণমূলের লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো। ওইটাই ভালো হইব। এই রাজনীতি মাজনীতি ছাড়িয়ে দিয়ে এই বয়সে রাধা মাধবের নাম লন, ঘরের মধ্যে বসে রাধা মাধবের নাম নন, যে রাধা মাধব রাজনীতির নামে এতদিন ধরে যত আকাম কুকামের পোঙা মারছি, ব্যাগ কোনো ফাপরে তুমি রাবার দিয়ে গোসি গোসি মুছে দাও, আরে আমারে তোমার কাছে টানি লও। তুমি তো খুব ভালো কথা শিখেছো। এই যে যেই সব নেতারা ভোটের টিকিট না পাইয়ে এমন কান্নাকাটি করতেছে, মনে হচ্ছে হাতাগে ফেটের সলমরি গেছে। এরাই বলে যে আমরা নিঃস্বার্থভাবে সাধারণ মানুষকে সাহায্য করতে, তাদের আপদ বিপদ ঠিক করতে আমরা রাজনীতি করি, আমরা টিয়ার জন্য রাজনীতি করি না। এইটার নমুনা, এইটার নমুনা। টিকিট না পাইয়ে হাতাগে জীবন পুরো আঙ্গার আঙ্গার হয়ে যাচ্ছে, আবার হাতারাই বলতো যে আমরা নিঃস্বার্থভাবে রাজনীতি করি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আচ্ছা সত্যি কি মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করতেই হইব? ভাই ভারতে এরকম হাজার হাজার মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়েও সাধারণ মানুষের কাছে তারা পৌঁছায় গেছে, তাদের নিজেদের কাজের ভিত্তিতে, তাদের নিজের কাজ দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে। এরকম হাজার হাজার নমুনা আমাদের ভারতবর্ষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর আশা করছি না কিছু, আর ফিউচারে আর এক্সপেক্ট করছি না কিছু। মমতা দি হচ্ছে কোর পলিটিশিয়ান। এতে আগে বাগাই বুঝি গেছে যে এই শালার পুত গিয়ে হাতে যদি বইঠে দিই তাহলে আমার ভরা নৌকা হাতারা মাঝ নদীতে যাইয়ে ডুবই দেবে। হাতাকে হাতে বইঠে দেওয়া যাবে না, বইঠে ধরার মানুষ চেঞ্জ করতে হইবে। এই জন্য হাতাকে গেটি দৌড়ি মমতা দি জায়গা মতন বসাইতেছে, নিজেদের অকাত দেখাইতেছে। আমি ধিক্কার জানাই। এইবার কথা হচ্ছে নতুন জায়গায় টানিয়ে লয়ে আসতেছে। হেতারা কেমন হইব? হেতারাও পুরনোদের মতন গ্রিসির বাটি লয়ে সারাক্ষণ সাধারণ মানুষের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে যখন সুযোগ পাবে ফ্যানটা খুলি দিয়ে গ্রিসখানা হোগার ফুটোর মধ্যে সুন্দর করে লাগাই দিয়ে পুঙা মেরে দেবে না তো।